তোমার ছেলেও কি দিয়েছে? দেয়নি তো। এই মেয়েটা কিন্তু দিচ্ছে। ওকে তুমি অসম্মান করে না, খেয়ে নাও কমলিনী। আমি ওর সামনে মুখ দেখাবো কি করে তীর্থ? মুখ দেখাবো কি করে? আবার তুমি ওইসব কথা বলছো? তুমি শুধু আমার একটু ভালোবাসো, আমার আর কিচ্ছু চাই না মা। আমার স্কুলের বন্ধুরা যখন তাদের মায়েদের গল্প করতো, আমি চুপ করে শুনতাম আর ভাবতাম আমি কতটা অভাগা। আমার তো মা বলে ডাকারও কেউ নেই। জানো তো মা, নদীর পাড় থেকে ধান ক্ষেত পেরিয়ে যখন একা একা ফিরতাম, খোলা আকাশের নিচে চিৎকার করতাম, মা 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 থাকলে হয়তো আমার এত কষ্ট হতো না। আমি আমি চুপি চুপি নিজেকে তাই বলতাম, জানো তো, মা থাকলে আমায় কেউ এত কষ্ট দিত না। আমার যখনই মন খারাপ করতো, মা ডাকটা উচ্চারণ করলেই না আমার মন ভালো হয়ে যেত। আজ তো সত্যিকারের মা বলে ডাকার জন্য তোমায় আমি পেয়েছি মা। আমি তো তোমায় পেয়েছি। তুমি আমায় ভালোবাসবে না মা? ও মা, ভালোবাসবে না তুমি আমায়? জোর করে আমার ভালোবাসা কেড়ে নিয়েছিস মা। আমার তোর ভালো না বেশি উপায় রইল না রে। আমি তো হেরে গেছি রে, তোর কাছে হেরে গেছি। আমি হেরে ভূত হয়ে গেছি তোর কাছে। আমার আর কোনো উপায় রইল না তোকে ভালো না বেশি রে মা। এড়িয়ে যখন গেছো তখন খাচ্ছ না কেন? করো বলছি। আমি এই সব কিছু বন্ধ করতে পারি, কিন্তু একটা শর্তে। তোমাকে আর দুর্গাকে আমাকে ছুঁয়ে কথা দিতে হবে এর সাথে তোমরা কোনো যোগাযোগ আর রাখবে না। শোনো, আমরা এখনো তোমার মতন এতটা পাথর হয়ে যায়নি। তোমাকে ছুঁয়ে আমি এত বড় কথাটা। এটাই আমার শেষ কথা তোমাকে। দাদা ভাই, পুতুলটা না দিয়ে এসেছি। আস্তে, একেবারে বজরংবলী আন্টির হাতে দিয়েছো তো? না, আমরা তো দরজা দিয়ে গড়িয়ে দিয়েছি। ঘরে তো ঠাম্মু ছিল, তাই ঢুকতে পারিনি। মা ঘরে ছিল? এ বাবা, এটা যদি মার হাতে পড়ে তাহলে তো মুশকিল। ওনার কোনো সর্দারজির সাথে পরিচয় ছিল? সর্দারজি? না। ঠিক আছে, আমি তাও বলবো আপনারা একটু ঠান্ডা মাথায় ভাবুন। আসলে আমার জানাটা খুব দরকার। আমি তাহলে আসি, কিছু মনে পড়লে আমাকে অবশ্যই জানাবেন। আচ্ছা। ফ্রাইং প্যানে ইমামি হেলদি এন্ড টেস্টি রিফাইন্ড রাইস ব্র্যান অয়েল গরম করে তাতে গোটা কালো সর্ষে আর কারি পাতা ফোড়ন দিয়ে ওর মধ্যে একে একে
টমেটো কুচি, বাঁধাকপি বাটা, নুন, হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো আর সামান্য চিনি দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে ওই মিশ্রণে কুড়িয়ে বেটে রাখা নারকেল, পাকা লঙ্কা কুচি আর কারি পাতা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নামিয়ে নিয়ে নারকেলের স্লাইস, পাকা লঙ্কা স্লাইস আর কারি পাতা দিয়ে সাজিয়ে সার্ভ করুন বাঁধাকপির ঝাল।